হিং টিং ছট সব উলট পালট, হিং টিং ছট সব উলট পালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। প্রতিদিন পদে পদে ভারী সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। আপনি কি জমিলাপা? আমার নাম বকুলি, সর্দার ভাইয়ের প্রতিবেশী। ও, কোনো বিশেষ দরকার? না, আপনার কথা অনেক শুনছি, এই জন্য আপনার সাথে আলাপ করতে আসলাম। আচ্ছা, আলাপ করতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু শর্ত আছে একটা। আমার কোনো ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করবে না, উত্তর পাবে না। কোনো অসুবিধা নেই, করব না। আচ্ছা, তুমি কি করো? পড়াশোনা করি, বিএসসিতে পড়ি। বাহ, তুমি কিন্তু দেখতে বেশ সুন্দর। আপনি অনেক সুন্দর, আপনার হাসিটাও সুন্দর, আপনি কথা বলেন সুন্দর করে। আপনি কেমন আছেন? ভালো নেই, তবে কেন নেই সেটাও প্রশ্ন করো না, উত্তর পাবে না। আচ্ছা, আপনার বাবুটা নাকি অনেক সুন্দর করে কথা বলে, ও কই? ঘুমাচ্ছে। ও, আপনার একটা কথা বলি। বলো। আপনার হাতটা একটু ধরি। কেন, তুমি কি হস্তরেখাবিদ? না, আমার কাছে মনে হলো আপনি অনেক একলা, আপনার হাত ধরলে আপনার একটু ভালো লাগতো, এই জন্য বলছিলাম। হ্যাঁ, আমি একা, কিন্তু আমার হাত ধরার প্রয়োজন নেই। হাত ধরার সময় আসলে আমি তোমাকে ডাক দেব। আচ্ছা, এর কথা বলি। বলো। আমি আসলে আসছিলাম অন্য একটা কারণে। ওই আমার বোন আছে না, গুলিয়াপা, গুলিয়াপার কাছে শুনছি যে আপনি অনেক কড়া মহিলা, আপনি নাকি তার বকাঝকা করছেন, অপমান করছেন। এই জন্য আমি আসছিলাম আসলে আপনার দুইটা কথা শুনে দেওয়ার জন্য। আচ্ছা, এখন এখন মনে হইতেছে যে আমার বোন ভুল বলছে, আপনি ওই রকম না, আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন। আমি তার হয়ে আপনার কাছে ক্ষমা চাইতেছি, আপনি পারলে ক্ষমা করে দিন। আমি যাই, আমার বাসা পাশে, সর্দার ভাইরে বললে আপনি নিয়ে যাবো, আপনি আচ্ছা। যায়েন। আরেকদিন আসবো বাবুটারে দেখতে। আসি। বাজারে যাচাই করে দেখিনি কদম, সোনা কি নিলাম নাকি রূপা কি নিলাম, ভালোবেসে করে। সালাম আলাইকুম গুল্লি ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। মাগের তুমি আমার ম্যাডাম কোকেলা? হ্যাঁ, আমি কি স্কুল কলেজের মাস্টার নি? না, মাস্টার না, তো আপনার যা কল পছন্দ তাতে 10টা মাস্টারে বেশ আবার কিনবার পারে। এইটা তুমি ঠিক কথা কইছো, কিন্তু আমাকে জ্ঞানদার বাপে বিষয়টা বুঝবারই পারে না। কই কি যে আমার নাকি শরীরে খালি রাগ ঠিকই কয়। আর মাথায় বুদ্ধি কম। কও নিজের স্বামী হয়ে এরকম পরপুরুষের লাহান কথা কয়? না, এটা মোটে ভালো কথা না। ওই একটা গান আছে না, খাঁটি সোনা সারিয়া জেলা নকল সোনা সেজন সোনা চিনে না। ও একলি আমার দিলের গানটা গাইছো, একলি ঠিক। আরে তোমার হাতে এগুলো কি
কি দেহি 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 দেখাও না আপেল নেই আপেল আপেল। দেহি আর এই হুনার না আপেল আমার তেমন টেস্ট লাগে না ওই যে গিয়ে এখন কেমন জানি পাইনসা পাইনসা লাগে দেহি একটু বদলে আনে দুইটা নিয়ে লাগলে পুরা রেলন। পুরাটা নিমু মানে আচ্ছা আমরা তুই কি কবার চাস পুরাটা নিমু মানে আমার কি আপেল কিনানোর পয়সা নেই নি কি যে তুই আমার সব দিবার চাস না মনে করেন যে আমি আপনার গিফট করলাম। তুই আমার গিফট করবি কালাই আমি কি তোর আত্মীয় কুটুম লাগি ইয়ার দোস্ত লাগি তোর আমি তুই আমার গিফট করবি হ্যাঁ, ধ্যাৎ। তুই আমার জুতার তলা বুঝছস গলার মালা হইবে চাস নি বেশরম কি ডেঞ্জারাস। বুলেট মিয়া আই বুলেট বাবলা কান্দা মধ্যে তো দাঁড়াইছো কে না সব দোষ হচ্ছে গরিবের। গুলিয়া পারে এত বিরক্ত হইয়া তার আমি গিফট দিতে চাইছি আর সে আমার উপরে কেমনি করে সুইটা মাইটা ফেলাই দিল। এটা কত হইল কম? তোমারই দোষ বুঝছো তোমারই দোষ এগো ব্যাগগুলোর কি? ও আল্লাহ, ও আল্লাহ, কি ঝামেলার মধ্যে পড়ছে। আপা রান্না কেমন হয়েছে? ভালো তাই না মা? রান্না ভালো কিন্তু বাবার নামটা ভালো না ম্যাম। কি বলে তোমাকে না কত মজা মজার গল্প শোনালো আর ভালো না। তাই নাকি? দরবেশের তো মেলা গুণ, হ্যাঁ জানেন আপা? ও একাধারে এই যে বাবুর্চির কাম ছাড়া, হ্যাঁ নাপিতের কাম জানে, ইলেকট্রিক কাম জানে, আবার নাচ গানও বলে জানে। অনেক কর্মঠ ছিল, তাই না আপা? আচ্ছা সর্দার, তোমরা এই বাড়িটা গোডাউন হিসাবে ভাড়া দিলে কত পেতে? 20,000? 20,000? না না আপা, ওই মিশা কথা কইছি। মানে কি? মানে হইতেছে আপা, মানে আপনি যখন ধমক দিয়ে কথা কন না তখন কেমন জানি আউলায় জায়গা। তবে আপা আপনি ধমক দিলেও না, আপনি মানুষটা খুব ভালো। তাই? হ্যাঁ আসলে হয়েছে কি আপা, এই গোডাউন ভাড়া দেওয়ার ব্যাপারে আমার তো কোনো কথা ফাইনাল হয় নাই। তাছাড়া আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম যে গোডাউন ভাড়া দিলে অনেক ঝামেলা হবে, তাই না? ঠিক আছে, বাদ দাও এইসব কথা। আমি 1 মাসের জন্য তোমাকে 15,000 আই মিন 15,000 টাকা দেবো। আর খাওয়া দাওয়া যে আমাদের সাথে তোমরা যে করছো এভাবেই চলবে, ঠিক আছে? আপা আপনি আমাদের জন্য এত কিছু করবেন কেন? আর এই শহরে তো কেউ ভালো মন্দ জিজ্ঞেসও করে না। এত কিছু মানে কি? অন্য জায়গায় ভাড়া থাকলেও তো টাকা দিতেই হতো না? আর খাওয়া দাওয়া আমাদের জন্য রান্না হচ্ছে, তোমাদের জন্যও হবে, তোমরাও খাবে, এই আর কি। বাই দা বাই, কি কিছু হয়েছে নাকি? না কেন, কোনো কিছু হয় না তো আপা? না, কেমন যেন তোমাদের দুজনকে গা ছাড়া ভাব দেখছি। কিছু হয় নাই। আচ্ছা, আর একটা কথা, মানে একটা প্রশ্ন করি, তোমার ব্যক্তিগত ব্যাপার। জি করেন। তুমি একটা শিক্ষিত ছেলে, তুমি এরকম কেয়ারটেকারগিরি করছো কেন? চাকরি না করে ভালো লাগে? আপা আসলে হয়েছে কি, মানে আমি শিক্ষিত এটা সত্য, কিন্তু আমার রেজাল্টটা বেশি ভালো না। ওই গ্রামের একটা কলেজ থেকে 3বার পরীক্ষা দিয়ে ডিগ্রি পাস করছি। এখন ধরেন যে চাকরির জন্য যদি ইন্টারভিউ দেয় তাহলে তো আমি ইন্টারভিউতে পারবো না, আর চাকরিও আমার হবে না। আচ্ছা, আমি যদি তোমার জন্য কোনো চাকরির ব্যবস্থা করি, তুমি করবে? আপা আমার জন্য আপনি চাকরির ব্যবস্থা করবেন কেন? না মানে চেষ্টা করে দেখবো, জানি না হবে কিনা, দেখি। এই এগুলো কি তোমার হাতে আবার? এই আমরা আর পেয়ারা, ভাবলাম আপনি যদি খাইতে পছন্দ করেন, মামুনি যদি পছন্দ করে। এটা বেজাল হয়েছে কি, ওই একজন লোক ঠোয়া লাইগা মাটিতে পড়ে গেছিল, একটু ময়লা পড়ছে, ভালো করে ধুইয়া কাইটটা কুইটে লবণ মাখায় নিয়ে আইতেছি। হাতের বয়, হ্যাঁ? আচ্ছা আপা, ওই ধরেন যে আপনি যে চাকরির কথা বললেন না, আমি করতে পারি যদি ইন্টারভিউ না দিতে হয়, কারণ এই কাম আমার এখন আর ভালো লাগে না, নানান ঝামেলা। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব তোমার জন্য। আর তুমি মানুষটা এত সৎ, আই লাইক ইউ। আজকাল তো সৎ মানুষের দেখাই পাওয়া যায় না, নিজের দুর্বলতার কথা স্বীকার করা সো টাফ। আমি খুব খুশি হয়েছি। জি আপা, এই মাছটা দিই আপনাদের। কেন, ওই যে বুলেট বলতেছিল যে একেবারে নদীর মাছ, পুকুরের না। হ্যাঁ, মা তোমারে দিই। আপা মাংস একটু, না নিয়েছি। ডাল। আমি খাচ্ছি, তোমরা খেয়েছো? হ্যাঁ খাবো, ওই বুলেট এলে তো ওরে ছাড়া আমার খুব ভালো লাগে না খাইতে। দাও দাও দাও। সাগর ভাই, হ্যাঁ আজকে কিন্তু আমরা অনেকক্ষণ রেওয়াজ করব।
অবশ্যই রেওয়াজ করব, যতক্ষণ চাও ততক্ষণ রেওয়াজ করব। আমি তো রেডি। জি চল তবে। আচ্ছা দাঁড়াও তো, দাঁড়াও, তুমি কি গান তুলবা? দাঁড়াও, আমি তোমার একটা গান তুলে দেই, ঠিক আছে? রবীন্দ্রসঙ্গীত তো শোনো, আমি রবীন্দ্রসঙ্গীতের একটা গ্রামের রবীন্দ্রসঙ্গীত আছে একটা, খুব মজার, দেখো তুমি চিনো কিনা। গ্রাম ছাড়া গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, আমার মন ভুলায় রে। আরেকবার, না না শাক ভাই একটা কাজ করি, রবীন্দ্রসঙ্গীতে গাই, কিন্তু একটা খুশির রবীন্দ্রসঙ্গীত গাই আমরা। ওই যেমন আমরা সবাই রাজা, আপনি দেখেন হ্যাঁ হয় কিনা। আমরা সবাই রাজা, বাহ, আমরা সবাই রাজা আমাদের। আরে কি করতেছো? দাঁড়াও, আমি তোমারে এই গানটা একবার তুলে দেই, একবার খুব ভালো করে খেয়াল করবা কিন্তু, হ্যাঁ? একবার খেয়াল করলেই পাবা। তোমার যে বুদ্ধি মাথায় যে আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলবো কিসে। বাহ, আরে ছোট ভাই আপনি ওই বাইরে দিয়ে যাইতেছিলাম, তো তোমাকে গান শুনে ভিতরে আসলাম। মানে তোমাকে গান শুনে গান শোনার জন্য মনটা খুব আকুলি বিকুলি করলো। গাও না, গানের খেলা তো ভালোই জমে উঠছে, গাও। শোনেন, এই গান বাজনার সময় এরকম বিরক্ত করা ঠিক না। আরে ভাই, আপনার যদি শুনতে ভালোই লাগে আপনি বাইরে দাঁড়া শোনেন না, সবার একটা কমন সেন্স থাকা লাগে। তার মানে আপনি আমার এই ভদ্র ভাষায় এই ঘর থেকে চলে যেতে বলতেছেন না? চলে যেতে বলতেছি কিনা জানি না, তবে আপনি গেলে টুসির উপকার হয়। তুষি, তোমার কি মনে হয়? আসলে সর্দার ভাই গান হইতেছে একটা গুরুমুখী শিক্ষা। এখন এখানে গুরু আমাকে যাহা বলিবে তাহাই তো আমাকে মানতে হইবে। আমি তো আর আপনাকে বসতে বলতে পারি না, তাই না? না না, আমি বসবো, গান শুনবো, দেখি না কে আমার এখান থেকে বাইর করে, আমি দেখবো তো। এই, আপনি তো মিয়া মহা বেহায়া। টুসি বলতেছে, আমার কথা অগ্রাহ্য করে আপনি এখানে বসে থাকবেন? বেশ করছি, বসে থাকবো। ওই মেয়ে, ওই আপনি কোন থানা দারোগা যে আপনার কথা শুনে এখান থেকে বাইরে যাবো আমি? আহা সর্দার ভাই আপনি শুনেন না। আর তুমি সব থেকে অকৃতজ্ঞ মেয়ে কোথাকার। তোমার সামনে আমার একজন অপমান করতেছে আর তুমি আমার বলতেছো যে চলে যেতে। আমার তো এইসব দেখে মাথায় আগুন জ্বলে যেতেছে। টুসি, এই ওনার মাথায় পানি দাও, ওনার জল চিকিৎসা দরকার। এই, আরেকটা কথা বলবো না, আরেকটা কথা বলে কিন্তু লাঠি দিয়ে তোমার মাথা পালাম। ওই মেয়ে, ওই লাঠি তোমার কাছে আছে, আমার কাছে নেই। কত বড় পালন হয়েছে তুমি, হ্যাঁ? চুপ সর্দার ভাই, আপনি একটু শান্ত হন তো, আর আপনি এখন যান যান। যান, আপনারা চলে যেতে বলছে। তোমার মাথা যদি আমি না ফাটাইছি। আপনি পাগলামি আরে করছেন। চুপ, অকৃতজ্ঞ মেয়ে। আপনারা চলে যেতে বলছে, যান। শানু ভাই আপনি থামলে বা চুপ করেন একটু। তুমি ভালো কাজ করছো, খুব ভালো কাজ করছো। ফাজিল লোকজন। একটা গান শেখা শুরু করলাম, এর মধ্যে কোথা থেকে কি। আসো আবার শুরু করি। না আজকে আর গান শিখবো না। আরে ঝামেলা তো থাকবে, বাইরের ঝামেলা তো থাকবে, এই জন্য গান বাজনা বন্ধ থাকবে নাকি? হ্যাঁ গান শিখবো না। টুসি, আরে মাইকেল মামু, কতদিন পর দেখলাম, তো আপনার মাল সামান কো? মাল সামান নিয়ে বাইরই নাই, গত এক সপ্তাহ যাবৎ জ্বরে ভুগতেছি। শরীরটা ভীষণ দুর্বল। মামু, গান শোনাইতে পারবেন? আরে না, কইলাম না শরীরটা অতি দুর্বল। শরীর দুর্বল, গলা তো আর দুর্বল না। না রে মামা, এই দেহ গড়ি এক আজব জিনিস। যে কোনো একটা কলকবজা বন্ধ হইয়ে গেলেই কাটা বন্ধ। জবর কষ্ট গেছে, ওষুধপত্র দেব, মাথায় পানি দেব, এই লোকও নাই। তো মামু একা থাকেন কেন? একা কি আর মানুষ থাকে, একা হইয়া যায়। বাপ মরল, মা মরল, ভাই বোনগুলা লেখাপড়া শিক্ষা যে যার কাজে চলে গেল। আমি থাকলাম গান লইয়া, গানের নেশায় আমি তখন উন্মাদ। কত আশা, কত স্বপ্ন, সবই ফানুস। শিল্পীও হইলাম না,
হইলাম ফেরিয়ালা মাইকেল। হরে মামু, এই মানুষের মুখটা দেখা না অন্তর চেনা যায় না। এই যে আপনার অন্তর কত ভালো, এটা কি মানুষ জানে? আপনি কত সুন্দর গান করেন, সেইটাও তো জানে না। আরে না, তোমার আর অন্তরের গুণকীর্তন করতে হইব না। আম্মু, তিনার অন্তরটাও না অনেক বড়। মানে ওই যে আমাকে খান বিলায় যে মহিলা আসছেন, ওনার কথা কইতেছি। তাইনের কথাবার্তা খালি শুনতে ইচ্ছা করে। তুমি তো জেরে দাও হ্যার গুণী মুগ্ধ হইয়া যাও, কিন্তু বাইরে থেকে মানুষের অন্তরাত্মা বোঝা যায় না। মানুষ খুবই রহস্যময়। হরে মামু, হায় হায়, ভুল করছি। আমি তো ভাত চড়াই আসছি, পুরে যাবো আমি জায়গা। আরে সর্দার ভাই, এখানে একা একা বসে আছেন? মাইকেল ভাই, ভালো আছেন? ভালো না, শরীরটা আগের চাইতে অনেক খারাপ। তা আপনি ভালো আছেন? ভালো মন্দের মধ্যেই থাকা। জানেন মাইকেল ভাই, আমার জীবনে একটাই দুঃখ, আল্লাহ যে কেন আমারে গানের গলা দিল না। পুরুষ মানুষ কি কাইন্দা কষ্ট হালকা করতে পারে? গানটা জানলে গান গায়ে মনের কষ্ট একটু হালকা হইতো। না রে, গাইলেই সবসময় মনটা হালকা হয় না, কষ্টে আরো বুকটা চাইপে বসে। দূর, কষ্টের কসকসানি বাদ দেন তো। মাইকেল ভাই, সুখের কথা বলেন। সুখ এটা তো একটা অসীন পাখির নাহান, কখন যে শুরুত করে আসে, কখন যে ফুরুত করে বাইর হয়ে যায় বোঝাও যায় না। তবে চললে গেলে বোঝা যায় যে গোপনে আইছিল। মাইকেল ভাই, একটা গান শুনেবেন? ও মাইকেল ভাই, হ্যাঁ, কোনটা? যে ভালোবাসি বলে বন্ধু আমায় কাঁদাবে। ও, ভালোবাসি শরীরটা কি বেশি খারাপ? আগের চাইতে মেলা খারাপ। ভালোবাসি বলে বন্ধু আমায় কাদালে রে বন্ধু, আমায় কাদালে, তাই বুঝি আজ বুক ফেটে যায়, তাই বুঝি আজ বুক ফেটে যায়, নয়নের জলে আমায় কাদালে। ভালোবাসি বলে বন্ধু আমায় কাদালে রে বন্ধু, আমায় কাদালে। ভালোবাসার এমন নীতি, কাঁদিতে হয় দিবানিশি। ভালোবাসার এমন রীতি, কাঁদিতে হয় দিবানিশি, তাই বুঝি আজ বুক ফেটে যায়, তাই বুঝি আজ বুক ফেটে যায়, নয়নের জলে আমায় কাদালে।